ক্যালেন্ডারের পাতায় ডেঙ্গুর মৌসুম শেষ হলেও ফুরোয়নি এর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর হার। দেশে ডেঙ্গুর যখন এমন চিত্র, তখনই আতঙ্কে নতুন মাত্রা যোগ করেছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর গত 3 মাসের পরীক্ষায় ডেঙ্গুর সঙ্গে পেয়েছে বাকি 2 ভাইরাসও। তবে স্বস্তির খবর হলো, চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে পড়া জিকা ভাইরাস নিয়ে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সংস্থাটি বলছে, এটি প্রতিরোধে এখনই ব্যবস্থা নিতে হবে। এডিস মশাবাহিত অন্যান্য ভাইরাসের তুলনায় জিকা ভাইরাসের সংক্রমণের হার কম হলেও এই ভাইরাসের প্রধান শিকার গর্ভবতী মা এবং তার অনাগত সন্তান। চিকিৎসকরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হতে পারে গর্ভের নবজাতকের। যদি প্রেগনেন্সিতে কেউ জিকা আক্রান্ত হয়, বিশেষ করে আর্লি ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম দিকে যদি জিকা আক্রান্ত হয়, সেক্ষেত্রে 5 to 15% প্রেগনেন্সিতে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে। জিকার ক্ষেত্রে খুব মাইল্ড সাইন সিমটম হয়। হ্যাঁ, সাধারণত 2 থেকে 4 দিন জ্বর থাকে, কারো কারো ক্ষেত্রে র্যাশ থাকে, আবার অনেক সময় র্যাশ থাকেও না, হালকা একটু হয়তো বডি এক বা জয়েন্ট পেইন। তো দেখা যায় যে, এবং খুব তাড়াতাড়ি বলা যায় যে সিমটমগুলো আসলে সেরে যায়। সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে টেস্ট করতে আগ্রহী হয় না। জিকার মূলত চিকিৎসা উপসর্গ ভিত্তিক, তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধে সচেতন থাকার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, ব্যবস্থা নিতে হবে এডিস নিধনের। এক মশা নিধন করতে পারলেই প্রতিরোধ সম্ভব 3 রোগের। সব জায়গায় যে শনাক্তের সক্ষমতা আছে সেটা বলবো না, কারণ এখানে ঢাকা শহরে কিছু বড় হাসপাতালে কিছু সক্ষমতা আছে, আইডিসির কিছু সক্ষমতা আছে এবং আইসিডিডিআরবিরও। শুধুমাত্র যে আমরা ল্যাবরেটরি রিপোর্টের উপরই সবসময় নির্ভরশীল হতে হবে এমন নয়। যেহেতু সব জায়গায় সক্ষমতা নাই, সেক্ষেত্রে আমাদেরকে রোগের ধরনের উপরে, মানে উপসর্গের উপরেও ডিপেন্ড করে রোগ নির্ণয়ের কথা চিন্তা করতে হবে। সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, তাদেরকে আরও এগিয়ে আসতে হবে যেন এই মশা নিধন কর্মসূচিটাকে আরও বেগবান করা যায় এবং খুব দ্রুত যদি আমাদের করতে পারি এবং এই সিজনটা যদি আমরা মশা নিধনটা বেশি করতে পারি, তাহলে এই রোগগুলোর প্রকোপ অনেকাংশে কমে যাবে। জিকা ভাইরাসে এখনও কারো মৃত্যু না হলেও 3 ভাইরাস একসঙ্গে ছড়িয়ে পড়ায় বাড়ছে কিছুটা উদ্বেগ। কিন্তু যার জন্য ছড়াচ্ছে এই আতঙ্ক, সেই এডিস মশা যেন উড়ে বেড়াচ্ছে এখনও নিশ্চিন্তে। এক ঢিলে 2 পাখি মারার বাংলা প্রবাদকে ছাড়িয়ে গেছে এডিস মশা। একসঙ্গে ছড়াচ্ছে 3 ব্যাধি। বছরের পর বছর ক্ষুদ্র এই কীটটি তার ভয়াবহ রূপ দেখাচ্ছে। প্রথমে ডেঙ্গু, এরপর চিকুনগুনিয়া, এবার জিকা ভাইরাস। আর কত ভয়াবহতা দেখানোর পর এই মশা নিধন সম্ভব? জানা আছে কি এই প্রশ্নের উত্তর? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।